জামাতের সাথে আর কখনো জোট হবে না তো। জামাতের সাথে আর কখনোই জোট হবে না। আমি আজকে বলে রাখলাম, স্টার নিউজে এটা আজকে 16ই এপ্রিল 2026 সাল বলে গেলাম আজকে। উনি জামাতকে সুবিধাবাদী রাজনীতির কথা বলেছেন, পাক হানাদার থেকে শুরু করে অনেক কিছু বলেছেন। তো এই 91-তে তাদের সমর্থন নিয়েই কিন্তু, নিঃশর্ত সমর্থনেই কিন্তু সরকার গঠন করেছেন এবং পরবর্তীতে আমরা তাদেরকে সমর্থন দিয়েই কিন্তু একসাথে দুজন এমপি, মহিলা এমপি শুনেন, তারপরে শুনেন, আপনারা যা পেয়েছেন, কদম মুসি সালাম বহু কিছু করেছেন। আপনার সাথে থাকলে আমরা ভালো মানুষ, যখন আপনাদের সাথে জোটে থাকবো, তাহলে আপনাদের এখন কসম করা উচিত বা অঙ্গীকার করা উচিত কখনোই এই জাতীয় ব্লেম যাদেরকে দিবেন তাদের সাথে জামাতের সাথে আর কখনো জোট হবে না তো। জামাতের সাথে আর কখনোই জোট হবে না। এইটুকু মনে রাখেন। আমি আজকে বলে রাখলাম, স্টার নিউজে এটা আজকে 16ই এপ্রিল 2026 সাল বলে গেলাম আজকে। ঠিক আছে, জামাতের করোনা অনুকম্পা নিয়েই বাংলাদেশের রাজনীতি করে, জামাতের অনুকম্পা নিয়ে বিএনপিকে রাজনীতি করতে হয় না। যারা 71 সালে মানুষ হত্যা করেছে, যারা এখনো ক্ষমা চায় নাই সেটার জন্য, তাদের অনুকম্পা নিয়ে বিএনপি চলে না। আপনি নিজেই বলছেন আমার সময় বলবেন না। বিএনপি এমন কোনো কথা বলবেন না যেটা আপনার জাতির সামনে আপনাদেরকে প্রতিপন্ন করে, আমাদেরকে বিব্রত করে। বিএনপিতে রাজাকারের সংখ্যা জামাতের চেয়ে অনেক বেশি। এই সংখ্যা আপনাদেরকে, আমাদেরকে, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, যারা রাজাকার, হ্যাঁ, স্বাধীনতা বিরোধী যারা বলতে দেন, আপনার সময় আপনি করেছিল সেই সময় নোট নেন, বিএনপি করে। আমি বিএনপির একজন এমপি বলছে 71 সালেও বিএনপি এটা অনেক কিছু করেছে। তো বিএনপি জন্ম হয়েছে কখন আর 71 সালে কি করলো? বিএনপি আসলে মানে জিতে যাওয়ার যে রাজনীতি, এই জায়গাতে বিএনপি মানে খুব পটু। আর আমি মানে ভাইয়ের কাছে খুব বিনয়ের সাথে জানতে চাই, যদিও উনি বলছেন যে এই 5 জন কারা, উনি বলতে চান না, কিন্তু এই 5 জনের বাইরেও অনেকে কিন্তু স্পষ্ট হয়েছে। গুপ্ত বিএনপি, সুপ্ত বিএনপি, যিনি খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী, তার ব্যাপারটা উনি বলবেন। রেজওয়ান আহসান, উনি ক্লিয়ারলি বলেছেন তাদেরকে আমরা আসতে দেই নাই। এই যে মানে জায়গাটা, এটা খুব, আর সবার আগে বাংলাদেশ না হয়ে এখনকার কার্যক্রম দ্বারা প্রমাণিত হচ্ছে সবার আগে